নমস্কার সবাইকে, গুড মর্নিং। এখন আমি যাচ্ছি আমাদের দুর্গাপুর বিজন ভারতীতে। আমাদের ভারতী ভলিবল ক্লাবের সামনে একজন আছেন বয়স্ক মহিলা, মাসি বলে তাকে বলি আমরা। তার কেউই নেই ইয়েতে, ছেলে মেয়ে হাজব্যান্ড কেউই নেই, একাই থাকে। যেমন তেমন করে এখানে ওখানে শুয়ে বেরোয়। তো এখন অবস্থা ওর খুব খারাপ, সব কিছু ভুলে যায়। হ্যাঁ, খাবার ঠিক করে খেতে পায় না, খাবারই পায় না ঠিক করে। সেই কাল রাত্রেবেলা পড়ে গিয়ে মাথা ফেটেছে, চোখে লেগেছে। তাকে এখন হসপিটাল নিয়ে যাচ্ছি, বিধাননগর হসপিটাল। একটু যারা ফেসবুক দেখছেন সবাইকে রিকোয়েস্ট করছি বিজন ভারতীতে আসবে। মাসি পেয়েছো? চলো এখন যাবো, ঠিক আছে? এখন বিধাননগর হসপিটালে যাবো না। হ্যাঁ, শাড়ি শাড়ি পরে নাও, একটু ইয়ে করে সাইডে গিয়ে কোথাও পরে নাও, দিয়ে তবে শাড়ি দেওয়া হলো। এখন একটু যারা দেখছেন আমাদের দুর্গাপুর বিজন ভারতী, এখানে এসে ভলিবল ক্লাবের সামনে কাউকে জিজ্ঞেস করবেন, মাসিকে বলে দেবে। এখানে একটু আপনারা হেল্প করলে, একটু এসে নিজের হাত থেকে হেল্প করবেন, খাওয়া দাওয়া একটু বা কাপড় জামা যদি পান নিশ্চয়ই হেল্প করবেন। ঠিক আছে, আরও কিছু কাপড় নিয়ে যেতে হবে, চাদর ফাদর নিয়ে যেতে দেখছি। হ্যাঁ, তুমি রেডি হও তাদের নিয়ে যাবো তোমাকে। আসছে, অটো আসছে। আমরা তারপর মাসিকে অটোতে বসিয়ে তারপরে বিধাননগরের জন্য বেরিয়ে গেলাম। আর দেখতে পাচ্ছেন আইকিসি রোডটা পার করে বিধাননগর দিকে আমরা যাচ্ছি। মাসি এই অটোতেই বসে আছে। আর মাসির সঙ্গে আরেকজনকে বসিয়েছি যেন মাসি যেন পড়ে না যায়। তো এখন নিয়ে যাচ্ছি। মাসির অ্যাকচুয়ালি কেউ নেই, আজ থেকে 25-26 বছর আগে বাঁকুড়া থেকে দুর্গাপুরে এসেছিলো, তখন থেকে একাই থাকেন। অনেক কাজ এখানে, নোংরা পরিষ্কার করা, সব কিছু পরিষ্কার করতেন। এখন গত 1.5 বছর থেকে ওর মাথা ঠিক নেই, সোডিয়াম কমে গেছে। তার জন্য এখন ডাক্তার যেখানে সেখানে পড়ে যাচ্ছে, সব ভুলে যাচ্ছে। আর খাবার একটু অভাব আছে। তো দেখতে পাচ্ছেন না, বিধাননগর হসপিটালে পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পর এখন মাসি এই অটোতে আছে, এখান থেকে নিয়ে গিয়ে আবার এখন ডাক্তার কাছে নিয়ে যাব। তো দেখছি এখন মাসি এখন সামনে বসে আছে, দেখি মাসির কাছে যাবো। দেখি মাসি এখন একটা আরেকবার দেখাচ্ছি মুখের মাসি ঠিক আছে এখন ঠিক আছে? হ্যাঁ, এখানে ভালো করে থাকবে। হ্যাঁ, ঠিক আছে? ডাক্তাররা যা বলবে শুনবে, কোথাও যাবে না, ওখান থেকে বেরোবে না, বুঝতে পারলে? তো এখন আমরা এখন হসপিটালের ভিতরে এখন ডাক্তার কাছে মাসিকে নিয়ে যাব। হ্যাঁ, তার জন্য এখন এই শাড়িগুলো একটু খুলে গেছিলো, ওটা ঠিক করে দেওয়া হলো। তাকে মাসিকে এখন ভিতর দিয়ে নিয়ে যাচ্ছি। ডাক্তার এখন ডাকলো ওখানে দেখার জন্য। সবথেকে ভালো হচ্ছে বিধাননগর হসপিটাল, সত্যি মানে ওখানে নার্সগুলো এত ভালো, মানে এত মানে চিন্তা আমি ভাবিনি কখনো যে সরকারি হসপিটালের নার্স এত ভালো থাকতে পারে। খুবই ভালো, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর হ্যাঁ, খুব ভালোভাবে ট্রিটমেন্ট করলো। তারপরে তাকে হুইল চেয়ার নিয়ে আসা হলো, হুইল চেয়ার বসিয়ে তাকে বেডের ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। আর সঙ্গে আমাদের এই ভারতী ভলিবল ক্লাবের আমাদের সেক্রেটারি চন্দন দে, উনিও আছেন। চন্দনদা আমাদের সঙ্গেই আছেন, আমাদের ক্লাবের দাদা। হ্যাঁ, আমাদের 3-4 জন মিলে মাসিকে তুলে নিয়ে এসেছিলাম। তো দেখতে পাচ্ছেন চন্দনদা মাসিকে নিয়ে যেটা ওই আছে আপনি বেডের ওদিকে নিয়ে যাচ্ছেন। ওখানে নিয়ে যাওয়ার পর ওখানে সামনে নার্স যাচ্ছেন, নার্স খুবই ভালো। হ্যাঁ, মানে এত ভালো সরকারি হসপিটাল সত্যিই কল্পনা করা যায় না, খুব ভালো ব্যবহার। এই যে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে, মাসি কিছুই বুঝতে পারছে না বেচারি, ওর সঙ্গে কি হচ্ছে। তো এখানে নিয়ে আসা হলো, নিয়ে আসার পর এখানে তারপরে ওই কিছু ফর্মগুলো ফিল আপ করতে হলো, সই করতে হলো, বিভিন্ন রকম জায়গাতে সই করতে হলো। এটা তো করতেই হয় কোনো একটা পেশেন্ট এলে পর। তো এখন ওর কেউ নেই, আমরাই ওর এখন আছি। সই হওয়ার পর ওর অ্যাডমিট হয়ে গেল। অ্যাডমিট হওয়ার পর এখন ওর বেডের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। মাসি এখানে নিজে থেকে হেঁটে হেঁটে বেড পর্যন্ত গেল। যাওয়ার পর ও মাসিকে ওখানে বেডের উপর তুলিয়ে দেওয়া হলো। তোলার পর ওকে বললাম যে তুমি যা কিছু হয়ে যায় বেড থেকে নামবে না, কেন আমাদের একটাই ভয় আছে হসপিটাল থেকে পালিয়ে না যায়। এটা আমাদের খুব ভয়, কেন ও কিছু জানে না কোথায় আছে। ও হট করে যদি সুযোগ পায় ও হসপিটাল থেকে বেরিয়ে যাওয়ার পর কোথায় যাবে কিছুই জানে না। তো ওই জন্য নার্সকেও বললাম যে একটু এখানে গার্ড যারা আছে তাদেরকে একটু বলে রাখবেন যে মাসির একটু মাথা ঠিক নেই, হ্যাঁ হয়তো বেরিয়ে যেতে পারে। তো ওখানে গেটের ওখানে একটু যেন লক্ষ্য রাখে একটু। হ্যাঁ, তো মাসিকে শুয়ে দেওয়া হলো। ওকে বারবার বললাম যদি কোথাও যাওয়ার থাকে, এখানে আয়া রেখা দেওয়া হয়েছে, আমরা আয়াও রেখে দিয়েছি, পার ডে 600 টাকা করে আয়া নিচ্ছে। তো ওই আয়াকে বলে দিলাম যে যা অসুবিধা হবে একটু দেখার জন্য একে।
এখন যা খরচা হবে আমরা ক্লাব থেকেই চেষ্টা করব চালানোর, বাকি পরে দেখা যাক কি হয়। তো আপনাদের কাছেও একটু রিকোয়েস্ট, যারা যারা ভিডিও দেখছেন, যদি সম্ভব হয় আপনারা নিজে থেকে এসে দুর্গাপুর বিজন ভারতী ভলিবল ক্লাবের সামনে মাসি থাকেন, হসপিটাল ফেরার পর আপনারা একটু এসে হেল্প করবেন যত যা পারবেন। ধন্যবাদ।